আওয়ামী লীগকে যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়া হয় তাহলে বাংলাদেশ ঠিক থাকবে না। বাংলাদেশ তোলপাড় হয়ে যাবে। ময়ূক রঞ্জন ঘোষ, তাকে যদিও আমি পছন্দ করি না, খুবই অপছন্দ, এবং মলম বিক্রেতাও মনে হয় তার থেকে ভালো আছে। তো তারাই টকশোতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি এই কথাগুলো বলছিলেন। তার কথাগুলো আমরা শুনবো, আপনারা দেখছেন ভিডিও স্ক্রিনে যে তিনি সেই টকশোতে এবারে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হ্যাঁ, তার কথাগুলো চলেন আমরা শুনবো, এরপর এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো। গোটা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করবেন এবং আওয়ামী লীগ সেটা করবে, এটা একটু জানতে চাই, কেন বলছেন? দেখেন, আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড়, সব থেকে পুরাতন দল। আওয়ামী লীগ, আপনি যে কথাটি বললেন, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে আমাদের কোটি কোটি ভোটার আছে, তাদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন, এটা কারো কাছেই গ্রহণযোগ্য হবে না। আমাদের দেশের জন্য আন্দোলন করতে হবে। আমরা আন্দোলন করতে চাইনি, আমরা সংঘর্ষ চাই না, তবে আমাদেরকে কোনো দিকেই কোনো কি বলবো পথ দেওয়া হচ্ছে না। এখন আমাদের আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আপনাদের রাজনৈতিক পুঁজি কতটা এখন আপনাদের দেশে রয়েছে? আপনাদের তৃণমূল স্তরে লড়াই করার ক্ষমতা রয়েছে? আপনাদের পলিটিক্যাল ইনভেস্টমেন্ট বা পলিটিক্যাল ক্যাপিটাল এই মুহূর্তে কতটা? আমাদের পলিটিক্যাল ক্যাপিটাল হচ্ছে আমাদের ভোটাররা। বাংলাদেশের মানুষ এরকম একটা সাজানো নির্বাচন মানবে না। আজ হোক কাল হোক মানুষ রাস্তায় নেমে পড়বে, এটা তারা মানবে না। আমরা যেই শাটডাউন রেখেছি, বাংলাদেশের মানুষ সেটাকে রেসপন্ড করেছে। 13 তারিখে ঢাকা শহর সম্পূর্ণ বন্ধ ছিল। 16-17 তারিখে সারা দেশেই মানুষ বন্ধ রেখেছে। এই আন্দোলন বাড়বে। মা কেমন আছেন? শেখ হাসিনা কেমন আছে? তিনিও খুবই ডিটারমাইন্ড। এভাবে এরকম এখন একটা সম্পূর্ণ অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে সবকিছু অবৈধভাবে করছে, এটা তিনি মানতে রাজি না। দেশের মানুষও এখন ভীষণ অসন্তুষ্ট। দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি একদম নেমে গেছে। দেশ একটা মৌলবাদী দেশ হয়ে যাচ্ছে, এটা কেউই পছন্দ করছে না। আপনি বলছেন মৌলবাদী দেশ হয়ে যাচ্ছে। আমাদের বিভিন্ন ব্রডকাস্টে আমরা দেখিয়েছি কিভাবে বাংলাদেশ থেকে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন চলছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। লস্করে তৈবা, তাদের যে প্রধান, তারা যোগাযোগ রাখছে, যেভাবে আইএসআই এর দাপাদাপি বাড়ছে। ভারতের জন্য তো এটা খুব বিপজ্জনক। হ্যাঁ, অবশ্যই। আমাদের সরকার যেটা করেছিল যে বাংলাদেশে সব জঙ্গিবাদী আমরা ঠেকিয়েছিলাম, থামিয়ে দিয়েছিলাম। এখন আবার সেটা ফিরে এসেছে। অলরেডি আপনারা দেখছেন যে লস্কর ই তাইবার কমান্ডাররা বাংলাদেশে গিয়েছেন, খোলাভাবে তারা বৈঠক করেছে, কথা বলেছে। এই যে দিল্লিতে যে বোমা হামলা হলো, সেখানে পাওয়া গেছে যে লস্কর ই তাইবা বাংলাদেশ থেকে এটার ব্যবস্থা করেছে, সেই তথ্যও পাওয়া গেছে। তারা এটার জন্য ক্রেডিট নিয়েছে। তো এটা ভারতের জন্য অবশ্যই বিপজ্জনক। এবং ভারতের জন্য আরেকটা বিপজ্জনক জিনিস হলো যেভাবে বাংলাদেশ থেকে হুমকি আসছে চিকেন স্নেক কেটে দেওয়ার বা শিলিগুড়ি করিডোরকে বিচ্ছিন্ন করে দেওয়ার, এটাও তো ভয়ঙ্কর। হ্যাঁ, অবশ্যই। এই ইউনূস সরকার হচ্ছে পাকিস্তানি, তাদের সাথে হচ্ছে জামাতে ইসলাম, যারা বাংলাদেশকে কোনোদিন পাকিস্তান থেকে স্বাধীন হতে চায়নি। তারা 71-এ জঙ্গি হিসাবে আমাদের বাঙালি 3 কোটি বাঙালিকে হত্যা, 30 লক্ষ বাঙালিকে তারা হত্যা করেছে। তো এখন তারাই কিন্তু ইউনূসের সাথে আছে। তারা চাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের একটা অংশ হয়ে থাকুক। মানে এটা করা হচ্ছে কেন? মানে পাকিস্তানকে এখন মানে যেভাবে কাছে ডেকে আনছে মোহাম্মদ ইউনূস, মানে এটা তো গোটা উপমহাদেশের জন্য বিপজ্জনক। হ্যাঁ, অবশ্যই। এটা তো তাদের সম্পর্কই হচ্ছে পাকিস্তানের সাথে। তারা সম্পূর্ণভাবে পাকিস্তানের সাথে জড়িত। পাকিস্তানকে তারা পারলে বাংলাদেশে নিয়ে আসে। জামাতে ইসলাম হচ্ছে ইউনূসের মেইন ব্যাকার। তারাই হচ্ছে ইউনূসের মূল শক্তি। আর তারা বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে চায়। সজীব ভাই, আপনি নির্দিষ্টভাবে জানেন যে কিভাবে এই মুহূর্তে ডিপ স্টেট গোটা এশিয়া এবং নির্দিষ্টভাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে থাবা বসাচ্ছে। 2024-এও আপনি ডিপ স্টেট নিয়ে কথা বলেছিলেন। এখনও কি আপনি বিশ্বাস করেন ডিপ স্টেট অ্যাকচুয়ালি প্রবলেম ক্রিয়েট করছে? কিছুটা তো আছে, আগের মতন নাই। লাকিলি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে তাদের সরকার বদলিয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সরকার এসবে বিশ্বাস করে না। তো মার্কিন সরকার আর সেরকম কিছু করছে না। তবে এটা রয়ে গেছে যে যারা আগে ছিল তারাই এটার সাথে ইনভলভ। একটু যদি এক্সপ্লেন করেন, মানে আপনি খুব নির্দিষ্টভাবে বলছেন আমেরিকান ডিপ স্টেটের বা যারা যারা রয়েছে পাকিস্তান স্পেসিফিক্যালি, তাদের এই হাতটা এখন বাংলাদেশের মধ্যে রয়েছে।
হ্যাঁ, এখন মূলত পাকিস্তানেরই হাত আছে। পাকিস্তানের সাথে তো তারা সম্পূর্ণভাবে পাকিস্তানের থেকে বিভিন্ন ডেলিগেশন যাচ্ছে, আইএসআই এজেন্টরা বাংলাদেশে যাচ্ছে, খোলাভাবে তারা কাজ করছে। এটা বাংলাদেশে এখন চলছে। আর চট্টগ্রাম নিয়ে কি বলবেন? চট্টগ্রামে তো এই মুহূর্তে যেরকমভাবে বিদেশিদের ছবি দেখা যাচ্ছে, আমেরিকান ড্রিল দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা ওই আমেরিকান সাবেক সরকারের পক্ষ থেকে যেটা চেষ্টা শুরু করা হয়েছিল সেটা কিছুটা এখনো চলছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের আবার তারা আবার চায় না যে বিদেশে তারা আহ, মার্কিন অর্থায়ন খরচ করবে এই অন্যান্য দেশে বেস করতে। তো এখন সেরকম ভাবে মার্কিন পক্ষ থেকে কিছু ময়ূক রঞ্জন ঘোষ একটা একদম ফাউল লোক, একটা বাজে লোক, মানে তার মতো লোকই হয় না। তো সেই টকশোতে গিয়ে সজীব ওয়াজ জয় তিনি এরকম কথা বলছেন, যেহেতু কথাগুলো ক্লিয়ারভাবে তিনি বলতে পারছেন না, মানে একটু থেমে থেমে বলছিলেন। তো যাই হোক, এই যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে দেশ একটা অস্থিতিশীল জায়গায় যাবে এবং আওয়ামী লীগ চেষ্টা করবে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড করার জন্য, অনেক কিছু করতে চাইবে। তবে এতে করে দেশ আমাদের ভালো থাকবে না, খুব অশান্তিতে যাবে। তবে আমি মনে করি যে আওয়ামী লীগকে অবশ্যই নির্বাচনে রাখা উচিত, শেখ হাসিনার যেটাই হোক না কেন আওয়ামী লীগকে রাখা উচিত, কারণ শেখ হাসিনা আওয়ামী লীগ এক মনে হয় না, এটা আমি মনে করি না। লিখবেন আপনাদের মতামত, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।